গুড মর্নিং। আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 9টা। তো আজকে ঘুম থেকে উঠেই পুজোর পালা আছে, যেহেতু আছে মঙ্গলবার। প্রত্যেক মঙ্গলবারই যদিও আমরা পুজো দিই ঠাকুরকে, হয় আমি না হলে ও। তো আজকে যেহেতু আমার নাইট ডিউটি, রাতে ডিউটি, তাই জন্য সকালে পুজোটা আমিই দেবো। এরপর স্নান হয়ে গেছে, এই জাস্ট চুলটা আমি একটু আঁচড়াচ্ছিলাম, একটু ড্রাই করে নিচ্ছিলাম। তারপরে একটু মুখে টুকে একটু মাখামাখি করে একটু ময়েশ্চারাইজার না মাখলে এই ওয়েদারটা এতটাই বাজে। স্নান করার পরই গা হাত পা কেমন একটু ড্রাইনেস লাগছে। এখন এরকমই হচ্ছে এই ওয়েদারটা, বুঝতে পারছি না বর্ষাকাল, বাট একটু হিউমিডিটি একটু বেশি, ভীষণ পরিমাণ। তো চলো, অনেক দিন পর আজকে এই ব্লগে এলাম। অনেক দিন করা হয়নি তোমাদের সাথে। এটা আমি রিসেন্ট নিয়েছি, তো আমি জাস্ট ইউজ করছি। ইউজ করার পর ভালোই লাগছে, একটু গ্লসি মিস লাগছে, বাট বাকিটা তো পরে বোঝা যাবে। এখন এই জাস্ট কিছুদিন হলে ইউজ করছি। অনেকেই বলেছে এটা নাকি খুব ভালো, সেটা দেখে আমি ইউজ করছি। তো জানি না কতটা কি আমার ভালো হবে স্কিনে। আর সত্যি বলতে আমার স্কিনটা অতটাও মানে খারাপ কিছু না যে মুখে অনেক কিছু বেরোচ্ছে, এরকম হয় না। খুব মানে একটা দুটো খুব কম বেরোয়। এই দেখো এখানে একটা বেরিয়েছে, এরকমই একটা দুটো বেরোয়। মাখার পর স্কিনটা জাস্ট এরকম লাগে, ভীষণ সুন্দর একটা গ্লসিনেস দেয়, ভালোই লাগে। এরপর আমার রেগুলার কাজ, স্নান টান করে শুরু। I am done. সব চেঞ্জ করে অনেক সাউন্ড আসছে, বিকজ আমাদের সামনে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, তো ওই জন্য ভীষণ পরিমাণ কাজ চলছে বলে খুব আওয়াজ হচ্ছে। চলো এরপর চেঞ্জ করে পুজো করে নেব। পুজো করার পর ব্রেকফাস্ট করবো, সবটাই তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা। ছোট্ট একটা ঠাকুর ঘর, পুজোটা যদিও এটা আমি নিজে বানাইনি, এটা বাইরে থেকেই কেনা। তো আজকে টাইমই হয়নি, কারণ পুজো করে তো কিছু করে ব্রেকফাস্ট বানানোর টাইমই হয়নি আজকে। আজকে যেহেতু আমাদের ভেজ, তাই বর চা বানিয়েছে, আমি পুজো করছিলাম তো ও চা বানিয়ে নিল। আর সাথে এটা লুচি আর ছোলার ডাল তরকারি, আর তার সাথে আছে জিলিপি। খেতে বসে গেছে। ভালো করেছে। এখানে ছোলার ডালের তরকারিটা বিশাল করে। আমার ঠিক লুচি পছন্দের জিনিস না, বাট ওর ভালোই লাগে।
ও অনেক রকম কচুরি এসব মোটামুটি আমি না থাকলেও খেয়েই নাই একা একাই। আর আজকেই ও নিজেই বললো যে নিয়ে আসি, নাহলে হয়তো অন্য কিছু হতো। তাই জিলিপি, সকাল সকাল জিলিপিও পেয়েছি। গাইস কিছু জিনিস অর্ডার করা হয়েছিল ব্লিঙ্কিট থেকে, ওই সবজিপাতি টুকটাক তো চলে এসছে। ব্লিঙ্কিটে হয়তো সবজিগুলোর দাম 1-2 টাকা করে বেশি নয়, বাট ফ্রেশ সবজি আসে। আম, একটু কর্ন, ফ্রোজেন কর্ন, এটা মুসম্বি আর এক পটল একটু অর্ডার করা হয়েছিল। তো জাস্ট এইগুলো। গাইস আমাদের পটল ভাজা আলু ভাজা হচ্ছে। আজকের মেনু সয়াবিনের তরকারি, আলু পটল ভাজা, ভাত, আম এইসব দিয়েই হবে। এই যে একদম পটল ভেজে উল্টে দিচ্ছে একেবারে। এই বাজে বেশি বকিস না, হ্যাঁ তুই তো করতে পারতিস। গাইস বাথরুমের কলে মাথা ঢুকে গেছে, তো ব্যথা হচ্ছে খুব ওর জোরে, তাই জন্য এই যে খেতে বসে বরফ দিচ্ছে। এই যে আমাদের আজকের লাঞ্চ, সিম্পল নিরামিষ লাঞ্চ। 2,000 years later. সূর্য অস্ত যাচ্ছে, ওই যে আকাশটা কি সুন্দর করে দিয়েছে। আর এদিকে হচ্ছে চা আমাদের অলরেডি ফোটা শুরু হয়ে গেছে। আজ থেকে ও নাইট ডিউটি শুরু, তো তাই জন্য ও নাইট ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো এই যে মুখে ঘষাঘষি, লেপালেপি এসব স্টার্ট হয়ে গেছে অলরেডি। ছেলেদের এসব কিছুই নেই, জাস্ট প্যান্ট জামা গলাও, বেরিয়ে যাও। তো অলরেডি ও অ্যাপোলো পৌঁছে গেছে, এই যে দেখতে পাচ্ছ হসপিটালেও পৌঁছে গেছে। এখন হেঁটে হেঁটে ও এন্ট্রান্সের দিকে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা ঠিক দুজনেই ওয়ার্কিং, তো তাই জন্য টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে পারছিলাম না বলে আমাদের ভ্লগ প্রপারলি আপলোড হচ্ছিল না, মানে আমাদের ভ্লগ আপলোডের মাঝে গ্যাপ এসে যাচ্ছিল। বাট এখন থেকে কন্টিনিউয়াস আবার ব্লগ আসবে আর শর্ট ভিডিওসও আসবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। এই এক্সাইটিং ভ্লগস আর রিলস ভিডিও, ফানি ভিডিওস, মানে লাইফস্টাইল ভিডিও সব কিছুই নিয়ে আসবো আমরা। তো টাটা, আজকের মতো এখানেই শেষ করলাম।